এই তোরে না বলছি, যখন তখন তুই আমার ঘরে ঢুকবি না। আমার বাংলা কথা কি তোর কানে যায় না? আমি আসতে চাই নাই। আপনার মা আমাকে পাঠাইছে, বলছে আপনাকে নিয়ে মার্কেটে যাইতে। তাড়াতাড়ি করে তৈরি হন, আমার আবার এক জায়গায় যাওয়া লাগবো। তোর যেখানে যাওয়া লাগে তুই সেখানে যা। আমি মার্কেটে গেলে আমার বন্ধু বান্ধবের কোনো অভাব নাই। কষ্ট কইরা আমার সাথে তোর যাওয়া লাগবো না। আপনি যে আমারে তুই তুই করে কথা বলতেছেন, এটা কি কোনো ভদ্রতার মধ্যে পড়ে? আপনি না সবসময় দাবি করেন আপনি ভদ্র ফ্যামিলির ভদ্র মেয়ে, তাহলে আপনার ব্যবহার এমন কেন? তুই তো অশিক্ষিত, তোর সাথে ভদ্র ব্যবহার করলে কি তুই বুঝবি? বুঝবি না তো। তুই যেমন, তোর সাথে আমি তেমন ব্যবহারে করি। শিক্ষিত ভদ্র ফ্যামিলির ভদ্র মেয়ের ব্যবহার যদি এত সুন্দর নমনীয় মার্জিত হয়, তাহলে আমার মতো অশিক্ষিত মানুষের ব্যবহার কেমন হবে তা কি আপনি বুঝতেছেন? আমার ব্যবহার শুনলে তো আপনি এখানে দাঁড়াইয়া থাকতে পারবেন না। তুই কি তাহলে আমার তুই তুই করে কথা বলবি? তোর কত বড় সাহস! আমার একবার তুই বললে দেখতো তোর কি হাল অবস্থা কইরা সারি। কি আমার কথা শুন না তুই ভয় পেয়ে গেছস, তাই আর কিছু বলতে পারতাছিস না? ঠিক আছে, তোর আর কিছু বলা লাগবো না। এবার তুই তোর কাজে যাইতে পারস। শুনেন, হয়তো আপনার বাবার মতো আমাদের অত অর্থ সম্পদ নাই, তাই বলে আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা ছোট লোক না। সত্যি কথা বলতে, কাউকে আঘাত করে কথা বলা, অপমান সুরে কথা বলা, এইসব শিক্ষা আমার পরিবার থেকে আমরা কখনো পাই নাই। তাই আপনার ব্যবহারের সঠিক জবাব আমি দিতে পারলাম না। রিয়েলি সরি। এই লুবি, তুই তো আমার বাবার সম্পত্তির লুবে পইরা আমাকে বিয়ে করছস। সেই জন্য তো তুই আমার কথার সঠিক জবাব দিতে পারস নাই। যদি আবার আমার বাবার সম্পত্তি হাতছাড়া হইয়া যায়। মুখ সামলিয়ে কথা বলবেন। আমি লুবি নই। আপনার বাবার কারণে আমার বাবা পানে বাচ্চা গেছিল। এই উপকারের প্রতিদান দিতে গিয়ে আপনাকে আমার বিয়ে করতে হয়েছে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না। শুধু শুধু আমার মিথ্যা অপবাদ দিবেন না। তোর যদি এই বিয়েতে মত না থাকে, তুই তাহলে আমার বিয়ে করছিলি কেন? তুই কি বুঝোস নাই তোর সাথে যে আমারে যায় না? জেনে শুনে আমার এত বড় সর্বনাশ করলি কেন? আমারে জবাব দে। কি রে, দাঁড়াইছিস যে? আপনার বাবা বলছিল আপনার ব্যবহারের কারণে আপনাকে নাকি কোনো ছেলে পছন্দ করে না। আপনাকে যদি আমি বিয়ে করি, তাহলে আপনার বাবা নাকি একটু শান্তিতে মরতে পারবে। আপনার বাবার শান্তি খুঁজতে গিয়ে আমি আমার জীবনটারে অশান্তিতে ভরিয়ে নিলাম। যদি পারেন আমারে মুক্তি দেন। তুই আমারে ডিভোর্স দিয়ে দিলে মুক্তি পাইয়া যাইবি। তখন তুই আর আমি দুইজনে শান্তিতে বাঁচতে পারবো। কি রে পান্না, বিয়ে তাইলে শেষমেশ তোর হইল? তো ওই হতবাগা দেখতে কেমন রে? তোর কি পছন্দ হইছে? আর তোর ব্যবহার সম্পর্কে কি হতবাগা জানে? হতবাগা বলিস না। ওই আমার সব কিছু জেনে শুনে বিয়ে করছে। এই কয়দিনে আমি ওরে যা জ্বালান জ্বালাইছি, বেচারা মনে হয় না বেশি দিন টিকে থাকবে। আমার মনে হচ্ছে শীঘ্রই সে পালাবে। আগে তোর ব্যবহার ভালো ছিল না, সেটা না হয় মানলাম, কিন্তু যার সাথে তোর বিয়ে হইয়া গেছে তাকে এভাবে জ্বালানো তোর মোটো ঠিক হয় নাই। তুই কি আমার খবর নিতে আইসস?
নাকি ওই ছোট লোকটার হইয়া উকালতি করতে আইসস? ওই ছোট লোকটারে আমার একদমই সহ্য হয় না। ওই আমার কাছে মুক্তি চাইছে, আমি সোজা বইলা দিছি ওই যাতে আমার ডিভোর্স দিয়া দে। 6 মাস না যেতে তুই ডিভোর্স চাইয়া নিছস? সি সি সি, বিয়ের পর কেউ এই কথা বলে নাকি? তোর মনে যদি এই চিন্তে থাকে তাহলে তুই বিয়ে করছিস কেন? আমি বিয়ে করতে চাই নাই, টেপে পরে বিয়ে করছি। যদি ভালো করে আমাকে বিয়ে দিত তাহলে নিশ্চয় আমি সংসারটা করতাম। এত কিছু না ভেবে তুই ওরে ডিভোর্স দিয়া দে, তারপর আমারে বিয়ে করে দিব্যি সংসার করবি। আমার পরিবারে গেলে রানীর হালে থাকতে পারবি, এই গ্যারান্টি আমি দিতে পারি। তোর বাড়িতে গেলে রানীর হালে থাকবে? এখন কি ওর বিকারের হালে আছে নাকি? মোহন, তুই কেন ওর পিছনে পড়ে রইছস? আমি কিন্তু সব বুঝি। তো আমার মতো পান্নাও একদিন বুঝবো, তখন আর কিছু করার থাকবো না, তখন শুধু হাই হাই করব। শিউলি, তুই কিন্তু সবসময় একটু বেশি কথা বলস। তুই কি চাস? ওই ভিখারিটার সাথে সংসার কর? তুই যে ওর কেমন বান্ধবী আমি আসলে বুঝলাম না। তুই এসব বুঝবি না। পান্না যে কেমন বর পাইছে, পান্না যদি বুঝতো তাহলে পান্না এতদিন বাপের বাড়িতে পড়ে থাকতো না, কবে শ্বশুর বাড়ি চলে যাইতো। তোরা কি এবার থামবি? আমি আর রনির ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। বেহায়াডারে আমি আর আমার বন্ধু বান্ধব মিলে এত অপমান করছি, তারপরও আমারে ছাড়ে না। বেহায়ার মতো এ বাড়িতে পড়ে রইছে। আমি একটা জিনিস বুঝি না, তোরা সবাই মিলে ওরা যাচ্ছে তাই অপমান করে যাইতেছস, তাইলে তোরা ওর ডিভোর্স দিয়ে দেয় না কেন? ওর সমস্যাটা কোথায়? আছে, মেলা কারণ আছে। আমার বাবা বুদ্ধি কইরা 10 লাখ টাকা কাবিন করছে, যাতে চাইলেও আমার ডিভোর্স দিতে না পারে। 10 লাখ টাকার জন্য ওই আমার ডিভোর্স দিতে পারতেছে না। পান্না, আমার বাবার তো আবার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। তুই যদি চাস বাবারে বইলা আমি 10 লাখ টাকার ব্যবস্থা করে রনিকে বলবো তোরে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে। কি আমার কথা শুনে আবার দুঃখ পাসনি তো? মোহন আর শিউলি, তোরা যার যার বাড়ি যা। আমার এখন আর কারোর সাথে কথা বলতে একদমই ভাল লাগতেছে না। কি রে পান্না, তুই আজকাল কারোর সাথে কথা বলস না, ঠিক মতো খাওয়া দাওয়া করস না, তোর হয়েছেটা কি আমারে বলতো? মা, এতদিন আমি রনিরে খুব ঘৃণা করতাম। ওরে দেখলে আমার চরম রাগ হইতো, কিন্তু কাল আমারে জানাইলো ওই নাকি আমার ডিভোর্স দিতে চায়। সেই কথা শোনার পর আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, আর আমার খুব অস্থির লাগতেছে। আমার একদমই ভালো লাগতেছে না। তুই কি তাইলে ওর সাথে সংসার করতে চাস? তুই এতদিন তোর বন্ধু বান্ধবের কথা শুনছস তো, তার জন্য ওরে তুই চিনতে পারস নাই। ছেলেটা গরিব হইতে পারে, কিন্তু মনটা ওর অনেক ভালো। তুই খুব সুখে থাকবি। মা, আমি সংসার করতে চাইলে তো আর হইব না। আমি খবর পাইছি ওদের যা জমি জমা ছিল সব বিক্রি করে নাকি 10 লাখ টাকা জোগাড় করে ফেলছে। এখন আমি চাইলেও ওই আমার আর ফেরত নিবে না। ওরে বুঝতে আমি অনেক দেরি করে ফেলছি মা, অনেক দেরি করে ফেলছি। সময় ফুরাইয়া যাওয়ার পর বুঝতে পারলে কোনো লাভ হয় না। তোরে কত করে বললাম, ছেলেটা খুবই ভালো, খুব আন্তরিক। ওরে পেলে
তুই খুব ভালো থাকবি, কিন্তু তুই আমার কথা শুনলি না। বন্ধু বান্ধবের কথা শুন না সম্পর্কটা নিজের হাতে শেষ করে দিলি। তাই এখন আর আমার কিছু করার নাই। কিছু করো আর না করো, আমি ডিভোর্স মানি না। ওর ভালো লাগলে সংসার করব, আর না লাগলে সংসার করব না। আমি যেভাবে আছি সেভাবে থাকবো। আমি কিন্তু বাবা ডিভোর্স মানব না। তারপর রনি পান্নাকে ছেড়ে চলে গেলে বাকি জীবন একাকিত্বে কাটাইতে থাকে।